হ্যাঁ, আমি আসলে চা পান করি না, দিয়ে দেন। না, চাও পান করি না, দিয়ে দেন। অন্য কাউকে দিয়ে দেন, অন্য কাউরে দিয়ে দেন। আমি চা পান করি না, অভ্যাস নেই আমার, দিয়ে দেন। আপনারা আবার চা কিন্তু ধূমপানের সাথে মিলেন না, নাউজুবিল্লাহ। এটা এমনি বললাম, চা ধূমপান এক না, চা পান এটা জায়েজ আছে, নাউজুবিল্লাহ। চা তো ভালো জিনিস, স্বাস্থ্যের জন্য ভালো। মানে আমার অভ্যাস নেই আর বিষয়টা, আমার অভ্যাস নাই বলতে বছরে 1-2 বার এরকম আর, অর্থাৎ ওরকম না। হ্যাঁ হ্যাঁ, বয়ানের সময় আমি চা পান অভ্যাস নেই আর কি, খাই না। এই হাদিস যখন আমি পড়ি আমার একটু হাসি ওঠে একটা কারণে, আপনাদের কি বলবো কারণটা? আমি চিন্তা করি ইবলিস তো গিট দেয় যারা ঘুমায় না, এই জন্য হাসি ওঠে। গিট দেয় কাদেরকে? যারা যে ঘুমায় না, পারে না বলতে। যদি ইবলিসই কামে থাকে, ইবলিস মনে হয় কয় তুমি আমারে নিয়ে আসো, সমস্যা নেই, থাকো, আমি অন্যদের কাছে যাই, এদেরকে ফজর থেকে দূরে রাখতে হবে, আমি ওখানে গিয়ে কাজ করি। 3টা গিট দেয়, ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুত। প্রত্যেক গিট দেওয়ার সময় কয় রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও, রাত লম্বা, ঘুমাও। ফজরের সময় দেখবেন কি যে আরাম লাগে, উঠতেই মন চায় না। এই জন্য ইবলিসের আরেকটা ধোঁকা আছে ওই সময়, অ্যালার্ম ঘড়িটা মাথার কাছে রাখে অনেকে, মাথার কাছে। অ্যালার্ম ঘড়ি মাথার কাছে রাখবেন না। সকাল 8টা বাজে উঠে আপনার আম্মা বলবে, কিরে এতবার অ্যালার্ম বাজলো, গেলি না ফজরে? আম্মা কখন অ্যালার্ম বাজছে? আসলে আপনি বন্ধ করে ঘুমাইছেন। এই জন্য অ্যালার্ম ঘড়ি রাখবেন এমন জায়গায় যে চকি থেকে, খাট থেকে উঠা গিয়ে যেন অ্যালার্ম ঘড়িটা বন্ধ করতে হয়। যখন অ্যালার্ম ঘড়ি বন্ধ করতে খাট থেকে নামবেন, তখন আপনার দেখবেন অনায়াসে চোখ খুলে গেছে। আর যখন আপনার মনে হবে, তখন হঠাৎ ঘড়ির দিকে তাকাবেন, ও আচ্ছা নামাজের আর 10 মিনিট আছে, আচ্ছা উঠে গেছি, যখন যাই মসজিদে গিয়ে ফজরটা পড়ে আসি। কিন্তু আপনি যখন পাশে রাখবেন, পারবেন না। এই জন্য অ্যালার্ম ঘড়ি মাথার পাশে রাখেন না, ও আপনারে ধোকা দিবে, দূরে রাখবেন। মেজাজটা দেখবেন খারাপ হয় অ্যালার্ম যখন বাজে, আসলে কিন্তু খারাপ, আমারও হয়, তো খারাপ হওয়ারই কথা। আর মেজাজ খারাপ হইলে কি করবেন? উঠে বন্ধ না করলেও তো মেজাজ আর যাবে না, এই জন্য উঠতেও হবে। আর বন্ধ যখন করবেন তখন বলবেন, থুর উঠেই যখন গেছি, যাই মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা গিট দেয়, প্রত্যেক গিটের সময় বলে রাত অনেক লম্বা, তুমি ঘুমাও, রাত অনেক লম্বা, তুমি ঘুমাও। ফাইনিস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর যখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এটা পড়ে, অর্থাৎ আল্লাহর নাম নেয়, ইনহাল্লাত উকদা, সাথে সাথে তার একটা গিট খুলে যায়। ওয়া ইন তাওয়াদ্দা, যখন বান্দা ওযু করে, ইনহাল্লাত উকদা, তার দ্বিতীয় গিটটা খুলে যায়। রইল কয়টা? ওয়া ইন সাল্লাহ, যখন ফজরের নামাজ পড়ে, ইনহাল্লাত উকদা, তার 3 নাম্বার গিটটাও খুলে যায়। এরপর নবীজি বলেন, ফাসবাহা নাশীতান নাফসি, উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়, তার দিনটা শুরু হয়। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস, অন্যথায় সে, তার দিনটা শুরু হয় একটা খারাপ মন মানসিকতা নিয়ে, তার দিন শুরু হয় অলস ভঙ্গিতে শুরু হয়, সবার সাথে দেখবেন ঝগড়া করে, মেজাজটা খারাপ, কারো কথা ভাল লাগে না। আল্লাহ আমাদেরকে ফজরের মাধ্যমে দিন শুরু করার তৌফিক দান করেন। ফজরের সময় দিন শুরু করা কেন দরকার? সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুসিরতু বিস-সাবা, আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ, আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, আর আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে। এখন ভোরের হাওয়া কারা পাবে? যারা ফজরের নামাজ পড়বে। এজন্য ফজর পড়ার পর আপনি ভোরের হাওয়াটা যদি চান, দেখবেন ফজর পরে একটু ভোরের হাওয়ায় হাঁটবেন, আপনার স্বাস্থ্যের জন্য যে কত ভালো, এটা আপনি কল্পনা করতে পারবেন না, এবং দেখবেন মনেও একটা ভালো লাগে। বাকি আপনাদের কাছে আমার পরামর্শ হলো, ফজর পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করবেন, জিকির করবেন। সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, এরপরে আপনি বাসায় যাবেন। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আলাইহি শামস, এরপর সূর্য ওঠা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলা করবে। করার পর মানে যেই জিকির পারে, কায়দা পড়তে পারে, আমপারা পড়তে পারে, কোরআন পড়তে, এগুলাও জিকির। কায়দা পড়া, আমপারা পড়া, কোরআন পড়া, এগুলাও জিকির, কোনো সমস্যা নেই। এরপর সূর্য ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়বে। কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, তার আমলনামায় পরিপূর্ণ একটা হজ উমরার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। তাহলে ভোরের হাওয়া আমরা যারা চাবো, ফজরের নামাজটা অবশ্যই পড়ব। তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিসের বর্ণনা,
রসুলের এক সাহাবী নাম সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়ে বরকত দিয়ে দেন। এই জন্য হেফজখানার ছাত্রগুলা 4টা 4:30টায় কেন উঠানো হয় বলেন? ওই সময় তাদের মেধা শার্প থাকে, ভোরের বরকতি হাওয়া আসে। এই জন্য অন্য সময় 1 ঘন্টায় যা মুখস্থ হবে তখন কম সময়ে আল্লাহ তাদেরকে ওগুলা মুখস্থ করার তৌফিক দিয়ে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলার সময়ের মধ্যে আপনি বরকত দান করেন, ভোর বেলার সময়ে আপনি বরকত দান করেন। বর্ণনাকারী সাহাবীর নাম সখর কানা রজুলান তাজিরও, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার সকল ব্যবসা সকালে শুরু করতেন। হাদিসে আসছে আল্লাহ তাকে এত পরিমাণ বরকত দান করছেন, সম্পদের, হালাল সম্পদের প্রাচুর্যতা আল্লাহ তাকে দান করছেন।